২০০৩ সালের জুন মাসের শেষের দিকে তৎকালীন বিএনপি সরকার সিনিয়রিটি লঙ্ঘন করে কেএম হাসানকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেন। বিএনপি ২০০৪ সালের ১৬ই মে সংবিধান সংশোধনের মাধ্যমে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ করেন। এসব কিছু এই কারণেই করা হচ্ছিল যাতে কেএম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন। কিন্তু আওয়ামী লীগ কেএম হাসানকে প্রধান উপদেষ্টা মানবে না বলে সাফ জানিয়ে দেয়। বিএনপি সরকারের শেষ দিকে এসে ২০০৬ সালের অক্টোবরে প্রধান উপদেষ্টার বিষয়টি নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে কেএম হাসান জানিয়ে দেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন না। ২০০৬ সালের ২৮শে অক্টোবর রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সাথে বিএনপি এবং জামাতের ব্যাপক সংঘর্ষ হয়। এতে অনেকে হতাহত হয়। দেশ জুড়ে তৈরি হয় এক ভীতিকর পরিস্থিতি। এই পরিস্থিতিতে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বাড়তি দায়িত্ব হিসাবে নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ঘোষণা করে উপদেষ্টা পরিষদ গঠন করেন। কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ইয়াজউদ্দিনের বিএনপি নির্ভরতার কারণে ৪ জন উপদেষ্টা পদত্যাগ করেন। আওয়ামী লীগ ইয়াজউদ্দিনকে ইয়েসউদ্দিন বলে মন্তব্য করে। ইয়াজউদ্দিন ২০০৭ সালের ২২শে জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে অংশগ্রহণ করবে না বললেও পরে সিদ্ধান্ত পাল্টায়। কিন্তু আদালত কর্তৃক এরশাদ নির্বাচন করার অযোগ্য ঘোষিত হলে শেখ হাসিনা ২০০৭ সালের ৩রা জানুয়ারি সাফ জানিয়ে দেন তারা ভোটে যাবেন না। পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনাবাহিনীর প্রত্যক্ষ ভূমিকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন প্রধান উপদেষ্টার শপথ নেন। ফখরুদ্দিনের অধীনে ২০০৭ সালের ২৯শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। ভোটের পর প্রাপ্ত ফলাফলে দেখা যায় ৪৮.১৩% ভোট পেয়ে আওয়ামী লীগ পেয়েছে ২৩০টি আসন। ৩২.৪৯% ভোট পেয়ে বিএনপি পেয়েছে ৩০টি আসন। এই নির্বাচনে জামাত ইসলামী পায় ২টি আসন এবং জাতীয় পার্টি এরশাদ অংশ পায় ২৭টি আসন।